চট্টগ্রামের সীতাকুণ্ডে কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে মঙ্গলবার ভোরে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোর রাত ৩টার দিকে দুটি ইঞ্জিন চালিত নৌকায় ২০ থেকে ২৫ জনের ডাকাত দল এসে ইয়ার্ডে সামনে সন্দ্বীপ চ্যানেলে থাকা একটি বার্জে থাকা নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে হাত পা বেঁধে প্রায় ৬ লাখ টাকার মূল্যের মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ইয়ার্ড কর্তৃপক্ষ। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবিব হাসান ডাকাতির ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়টি আমরা অবগত আছি। এই ঘটনায় মালিকপক্ষ মামলা করার কথা। ঘটনাটি যেহেতু সন্দ্বীপ চ্যানেলে ঘটেছে, মামলা রুজু হওয়ার পর নৌ পুলিশ তা তদন্ত করবে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ইয়ার্ড কর্তৃপক্ষ এখনও এজাহার দেয়নি। কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, সমুদ্র দূষণ রোধ করতে জাহাজ কেটে টুকরোগুলো ক্রেনের সাহায্যে প্রথমে বার্জে রাখা হয়, পরে বার্জটি ইয়ার্ডে কাছে টেনে এনে ক্রেনের সাহায্যে প্রাথমিক কাটিং জোনে আনা হয়। বার্জে ক্রেনসহ বেশ কিছু দামি যন্ত্রপাতি থাকে। তিনি বলেন, বাসটি পাহারায় গত রাতে ৭ জন নিরাপত্তা কর্মী ছিল। ডাকাতরা সশস্ত্র ও সংখ্যা বেশি ছিল। ইয়ার্ড থেকে প্রায় ৭০০ ফুট দূরে থাকায় ডাকাতদের প্রতিরোধ করা সম্ভব হয়নি। ডাকাতরা অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে ও মারধর করে বেশ কিছু যন্ত্রপাতি ও লোহা নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। তিনি আরও বলেন, অভিযোগ নিয়ে ইয়ার্ডের ব্যবস্থাপক থানায় গিয়েছে। আশা করছি পুলিশ মামলা রুজু করে মালামাল উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার কার্যকর পদক্ষেপ নেবে। উল্লেখ্য যে কেআর শিপ রিসাইক্লিং লিমিটেড ২০২৩ সালে গ্রিন ইয়ার্ডের স্বীকৃতি পায়। ইয়ার্ডটি জাতীয় গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫-এ ভূষিত হন।